আজকে একটা জায়গা দেখাবো, গোপালগঞ্জের গোপীনাথপুর হসপিটাল, যেটা হচ্ছে করা হয়েছিল পাকিস্তান পিরিয়ডে। হচ্ছে মুসলিম লীগ ক্ষমতায় থাকতে এই বিল্ডিংটা করা হয়েছিল। এখানে হসপিটালটা তৈরি করা হয়েছিল প্রথম। এই হসপিটালটা তৈরি করা হয়েছিল 35 শয্যা। এরপরে এটারে আবার হচ্ছে করা হয় 10 শয্যা, কিন্তু একটা সময় যাওয়ার পরে হসপিটালটা চলে না, এই হসপিটালটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে কিছু কিছু কার্যক্রম চলে, সেগুলো হচ্ছে আপনার এই যে কিছু জ্বর ঠান্ডা, এগুলো সামরিক যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো দেওয়া হয়। এটা দেয় হচ্ছে এখানে একজন, আগে 2জন ডাক্তার ছিল, একজন ডাক্তার চলে গেছে, এখন একজন নার্স আছে এটার দায়িত্বে, আর একজন মেডিকেল ডাক্তার আছে, সামরিক যে ট্রিটমেন্ট গুলো এগুলো দিতে পারে। এখানে গোপালগঞ্জে যত হসপিটাল আছে, মেডিকেল কলেজ বাদে যে হসপিটাল গুলো আছে তার থেকে সব থেকে বড় হসপিটাল এটা। এখানে অনেকগুলো ভবন আছে, যে ভবনগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই ভবনগুলোতে আসলে মানুষ বসবাস যোগ্য নেই, যোগ্য করতে পারবে না, বা মানুষ এখানে বসবাসও করতে পারবে না। এটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যেটা আসলে মানুষ দেখলে ভয় পাবে। এখানে একটা ভুতুড়ে ভুতুড়ে আপনাদের আমি দেখাইতে পারি, যে এখানে ভুতুড়ে ভুতুড়ে কিছু জায়গা হয়ে গেছে, যে জায়গাগুলো দেখলে আপনি ভয় পাবেন, বা এখানে একটা মানুষ আছে আসলে থাকার মতো অবস্থান নেই। কিছু ভবন আছে, এখানে একটা ভবন একটু ভালো আছে, আর যে ভবনগুলা ওই ভবনগুলা নষ্ট হয়ে গেছে। আমরা আসতে এখানে একটু নিউজ করবো যে এটা আসলে আবারও কিছু করা যায় কিনা। আমরা দেখি, অফিসের অ্যাসাইনমেন্ট আছে, আমরা এটাতে নিউজ করব। আমাদের আশা আছে যে এটা আবারও নতুন করে তদারকি করে এটা কার্যক্রম শুরু করা যায় কিনা। ভালো থাকবেন আপনারা সবাই।